সাংবাদিকদের সাথে যাতে আমাদের সম্পর্কটা স্মুথ হয়, সেই জন্য তো আপনারা দেখেছেন যে আমরা চিফ অ্যাডভাইজার আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে নিয়মিত যাতে আমরা প্রেস কনফারেন্স করি। তা আমরা কি করেছি আপনি দেখেন, আগে কোনো চিফ অ্যাডভাইজারের বা কোনো প্রাইম মিনিস্টারের অফিস থেকে আপনি কোনোদিন কোনো নিউজ পেয়েছেন? আমরা সবার জন্য ওপেন করেছি, যে কেউ এসে বলতে পারে যে আমি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারি, আপনি আমাকে মোমেন্ট আপনি বলবেন, আমি আপনাকে অ্যাড করে দিব। আপনার আমি বলছি আপনার পুরোটা। তারপর হচ্ছে যে আমাদের বিষয়ে আপনাদের যদি কোশ্চেন থাকে সেটার জন্য আমরা প্রতি সপ্তাহে তিন দিন প্রেস কনফারেন্স করছি। আপনি এসে যে কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ, যে কোনো মিনিস্ট্রির বিষয়ে আপনি কোশ্চেন করতে পারেন। আমরা সবাই, এবং এটাকে উন্মুক্ত রাখা হয়েছে। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। এমন না যে এসবি পাসধারী সাংবাদিককে আমরা ওইখানে নিচ্ছি। যে কেউ, আপনি যদি মাহফুজা বৃষ্টি যদি মনে করেন যে না আমি আজকে এটা কভার করব, আপনি আসতে পারেন। আর অন্যান্য মিনিস্ট্রিতেও আমরা যতটুকু সাংবাদিকদের সাথে যে পরিমাণ এক্সেস রাখার কথা আমরা নির্দেশ দিয়েছি এবং ওনারা রাখছে। আমার মনে না, আর আপনার সাথে যদি কেউ খারাপ বিহেভ করে অবশ্যই আমাদেরকে জানাবে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে অনেক নিউজের আমরা তার ওই নিউজের প্রয়োজনেই একটা ইভেন্টে অনেক সময় মানুষকে সব কথা তো আর বলা যায় না, হয়তো বা এটা আপনাকে বলা হচ্ছে না, বাট এটা যদি নিউজটাকে যদি যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অবশ্যই আমরা দিব। আমাদের মধ্যে আমি বলবো যে একজন ট্রান্সপারেন্সি, চূড়ান্ত ট্রান্সপারেন্সি। আপনি গত 50 বছরে দেখেছেন কোনো প্রেস সেক্রেটারি প্রেস কনফারেন্স করতে প্রতি সপ্তাহে 3 দিন? আপনি গত 50 বছরে কোনো দেখেছেন যে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে যেখানে সমস্ত আমরা যা করছি সমস্ত নিউজ আমরা দিচ্ছি? এমন কিছু নাই যে আপনারা পাচ্ছেন না। প্লাস আমরা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম পেজ করেছি, ফেসবুক পেজ করেছি। আমি অলওয়েজ ওপেন। আপনি যখন আমার, কালকে রাত 9টায় একজন রিপোর্টার আমার বাসায় এসে আমার সাক্ষাৎকার নিয়ে গেলেন, অলওয়েজ ওপেন। আপনি যখন যে কোনো সময় কোশ্চেন করতে পারেন, উই আর রেডি টু অ্যান্সার।